بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা সেই মহারব্বুল আলামিনের দরবারে, যিনি আমাকে আপনাকে দুনিয়ার সমস্ত কাজকর্ম থেকে পরিত্রাণ দিয়েছেন। আল্লাহর ঘর মসজিদে এসে জান্নাতের বাগানের মধ্যে শ্বাস প্রশ্বাস নেওয়ার তৌফিক দান করেছেন। সুস্থ শরীরে আমাদেরকে তার সিজদার জন্য এই মুহূর্তে কবুল করেছেন। সেই রবের প্রতি অন্তরস্থল থেকে শুকরিয়া জ্ঞাপন করছি। সবাই বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম প্রিয় হাবিবের শানে যাতে সবকিছু সেই নবীর প্রতি অন্তরস্থল থেকে মুবারকবাদ জানাই, সালাম জানাই। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের সূরাতুল ইব্রাহিম 10 নম্বর আয়াতে বলেন, আফিল্লাহি শাক্কুন ফাতিস সামাওয়াতি ওয়াল আরদ ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিন লিউলিল আলবাব الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار ربنا إنك من تدخل النار فقد أخزيته وما للظالمين من أنصار সুবহান মুহাম্মদ। সম্মানিত উপস্থিতি, সম্মানিত হাজির, আল্লাহ রাব্বুল আলামিনের অস্তিত্বের প্রমাণ তার সৃষ্টির মাঝে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্নভাবে কোরআনুল কারীমে তার অস্তিত্ব সম্পর্কে বর্ণনা করেছেন। সূরাতুল ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কুল হুয়াল্লাহু আহাদ, বলো তোমার প্রভু একক, তার কোনো শরীক নাই। আল্লাহুস সামাদ, তিনি অমুখাপেক্ষী। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেন নাই, তিনিও কারো কাছ থেকে জন্ম নেন নাই। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার সমকক্ষ কেউ নাই। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একবার প্রশ্ন করা হয়েছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ আপনার কাছে সবথেকে প্রিয় আয়াত কোনটি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় বলেছিলেন সূরাতুল ইখলাস, কেননা সূরাতুল ইখলাসের মাঝে আল্লাহ রাব্বুল আলামিনের অস্তিত্ব নিহিত, আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় নিহিত। দ্বিতীয় নাম্বার আবার প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, তারপরে কোন আয়াতটি আপনার কাছে বেশি প্রিয়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় বলেছিলেন আয়াতুল কুরসি, আল্লাহু লা ইলাহা ইল্লা হু আল হাইয়ুল القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم। এখানে আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় এবং অস্তিত্ব নিহিত। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবার প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 3 নম্বরে আপনার কাছে সবথেকে কোন আয়াতটি পছন্দ? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরাতুল বাকারা শেষের আয়াতগুলো তেলাওয়াত করলেন, আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি লা নুফাররিকু বাইনা আহাদিন মির রুসুলিহি ওয়া ক্বালু সামি'না ওয়া আতা'না গুফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল মাসীর। لا يكلف الله نفسا إلا وسعها لها ما كسبت وعليها ما اكتسبت ربنا لا تؤاخذنا إن نسينا وأخطأنا
ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين سبحان আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সূরাতুল বাকারার শেষ আয়াতগুলি কেন প্রিয়? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি যখন ঘুমাইতে যায় তখন যদি সূরাতুল বাকারার শেষ আয়াতগুলি তেলাওয়াত করে, মহান রব্বুল আলামিন তার সমস্ত মালামালের, তার শারীরিক, তার সাংসারিক, তার শত্রুতা, তার ধন সম্পদ সব কিছু আল্লাহ রাব্বুল আলামিনের নিজ দায়িত্বে, এর অভিভাবকের দায়িত্ব নিয়ে নেয়। সবকিছু আল্লাহ রাব্বুল আলামিন তার নিয়ন্ত্রণে নিয়ে নেন। অর্থাৎ কোন প্রকার বান্দার দ্বারা, জিনের দ্বারা, কালো জাদু দ্বারা, ব্ল্যাক ম্যাজিক দ্বারা, যত প্রকার মাধ্যমে একজন বান্দাকে, একজন মানুষকে ক্ষতি করা হয়, সমস্ত ক্ষয়ক্ষতি থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে পরিত্রাণ দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন নিজেই জিম্মাদার হয়ে যান। সুবহানাল্লাহ। প্রিয় উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ইব্রাহিম এখানে ঘোষণা করেছেন, আফিল্লাহি শাক্কুন ফাতিরিস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ মণ্ডলী ও পৃথিবীর সৃষ্টিকর্তা আল্লাহর ব্যাপারে কি তোমরা সন্দেহের মধ্যে রয়েছো? তাহলে শুনে রাখো, 7 স্তর জমিন, 7 স্তর আসমানের সৃষ্টিকর্তাকে আল্লাহ রাব্বুল আলামিন, এবং আসমান থেকে মাটি পর্যন্ত মহাশূন্যে বিরাজমান লক্ষ কোটি গ্রহ তারা, সাগর, মহাসাগর, পাহাড়, পর্বত সবই মহান সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলামিনের অস্তিত্বের সাক্ষ্য বহন করে। আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য জায়গায় বলেছেন যে জ্ঞানীদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের অস্তিত্ব যে জানতে হবে, আল্লাহ রাব্বুল আলামিনের অস্তিত্ব যে জানতে হবে, এটা আল্লাহ রাব্বুল আলামিন মুখাপেক্ষী না। সুবহানাল্লাহ। অর্থাৎ সৃষ্টি রহস্যের মাধ্যমে যে ধর্মেরই হোক, আল্লাহ রাব্বুল আলামিন মানুষের অন্তরের ভিতরে তার সৃষ্টিকর্তার অবয়ব, তার সৃষ্টিকর্তার পরিচয় ঢুকিয়ে দিয়েছেন। মানুষ যখন অস্বীকার করে, এটা কি ব্যক্তি পূজা, জিনের ওয়াসওয়াসা, শয়তানের ওয়াসওয়াসার কারণে তারা অস্বীকার করে বসে। হে মুহাম্মদ, তুমি আমার ভাতিজা, আমি তোমাকে আল্লাহর নবী হিসেবে পরিচয় দিতে পারি, তাহলে তুমি এই চাঁদকে 2 খণ্ড করে দাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি ইশারায় শাহাদাত আঙ্গুল উঁচা করার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিনের চন্দ্র, চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেল। চাচা, আপনি এখন বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবু জেহেল বলে উঠল, মুহাম্মদ এতদিন শুনেছি পাগল, এতদিন শুনেছি যে সে উম্মাদ হয়ে গেছে, পাগল হয়ে গেছে, কিন্তু এখন দেখতে পাচ্ছি আমার ভাতিজা মস্ত বড় জাদুকর। নাউযুবিল্লাহ। বিজ্ঞান এখন আবিষ্কার করতেছে চাঁদের মাঝখান দিয়ে ফাঁকা রয়েছে, চাঁদের মাঝখান যে দ্বিখণ্ডিত, এটা ফাঁকা রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার ইশারা করলেন, চাঁদ 2 খণ্ড থেকে আবার একত্রিত হয়ে গেল। সঙ্গে সঙ্গে অনেক কাফের মুশরিক মুসলমান হয়ে গেল, কিন্তু আবু জাহেল মুসলিম হলো না। আল্লাহ রাব্বুল আলামিন তার অস্তিত্বের প্রমাণার্থে আল্লাহু ফালিকুল হাব্বি ওয়ান নাওয়া ইখরাজুল হাইয়্যা মিনাল মাইয়িতি ওয়া মুখরাজুল মাইয়িতি মিনাল হাইয়্যি যালিকুমুল্লাহু ফাআন্না তুফাকুন। ইন্নাল্লাহা ফালিকুল হাব্বি ওয়ান নাওয়া, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন শস্য, বীজ ও আটি অঙ্কুরিত করেন। তিনি মৃত থেকে জীবিতকে বের করেন এবং জীবিত থেকে মৃতকে বের করেন। তিনিই তো আল্লাহ, যালিকুমুল্লাহ, তিনিই তো আল্লাহ, ফাআন্না তুফাকুন, সুতরাং তোমরা কোথায় ফিরে যাবে? ইখরিজুল হাইয়্যা মিনাল মাইয়িতি ওয়া মুখরিজুল মাইয়িতি মিনাল হাইয়্যি যালিকুমুল্লাহু ফাআন্না তুফাকুন। নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন তিনি যিনি তোমার কোনো অস্তিত্ব ছিল না। একজন মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন অস্তিত্বহীন থেকে অস্তিত্ব দান করেছেন।
মায়ের গর্ভে দীর্ঘদিন রাখছেন, মানুষের অবয়ব সৃষ্টি করেছেন, একটা মৃত মানুষকে রূহ প্রবেশ করিয়েছেন, তারপরে আমরা জীবিত মানুষ হয়েছি। মানুষ আমাদের মায়ের পেটে আল্লাহ রাব্বুল আলামিন তিল তিল করে আমাদেরকে বড় করেছেন, একটা সময় এসে প্রশস্ত করে দিয়েছেন, ভূমিষ্ঠ হওয়ার রাস্তাকে আমরা দুনিয়াতে প্রবেশ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন এগুলো খুঁজে খুঁজে প্রমাণ দিচ্ছেন যে তুমি কি মৃত ছিলে না, তোমার মৃত থেকে আমি আল্লাহ জীবিত করেছি, আবার এই জীবিত থেকেই তোমাদের মৃত্যু দান করব, তোমাদেরকে মৃত্যু দান করব, আবার মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই মাটি দ্বারাই তোমাকে সৃষ্টি করেছি, এই মাটিতেই তোমাকে আবার দাফন করা হবে, দাফন করা হলো, আবার এই মাটি থেকেই তোমাকে জীবিত করা হবে। যে হায়াত দান করেন, যিনি হায়াত দান করেন, যিনি মাউত দান করেন, যিনি পুনরায় আবার কবর থেকে আমাদের জিন্দা করবেন, তিনি তো আল্লাহ। যালিকুমুল্লাহু ফান্না তুফাকুন। সুতরাং তোমরা কোথায় ফিরে যাবে? আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ফাতির 27 নম্বর আয়াতে বলেন, ফাখরাজনা বিহি সামারাতুন মুখতালিফান আলওয়ানুহা। আমি আল্লাহ রাব্বুল আলামিন আকাশ থেকে বর্ষিত পানি দ্বারা রং বেরঙের ফলমূল উৎপন্ন করি। পানির ধর্ম তো নিচের উপরের থেকে নিচের দিকে প্রবাহমান, নিচের দিকে পড়ে, কিন্তু এই পানি সাগর, উপসাগর থেকে, নদী থেকে জলীয় বাষ্পের মাধ্যমে কে আসমানে উঠায় নেন, আসমানে উঠানোর পরে সেটাকে মেঘমালায় সৃষ্টি করেন, আবার সেই মেঘ থেকে বৃষ্টি বর্ষণ করেন, আর সেই বৃষ্টিতে তোমাদেরকে শস্য দিন, ফসলাদি, ফল ফলাদি, সবুজ বৃক্ষকে সৃষ্টি করে দেন। যালিকুমুল্লাহ, তিনি তো আল্লাহ। মানবকুল, তোমরা কি ভেবে দেখো না তোমাদের এই সুন্দর আকার আকৃতি মায়ের গর্ভে কে তৈরি করেছেন? তোমাদের দৃষ্টি শক্তি কে দান করেছেন? তোমাদের শ্রবণ শক্তি, শোনার ক্ষমতা কে দান করলেন? তোমাদের জিহ্বায় এত প্রকার স্বাদ আস্বাদন দানকারী কে? তোমাদের মাঝে তোমরা যখন সুস্থ থাকো, যখন অসুস্থ হয়ে যাও, আবার পুনরায় সুস্থতার নিয়ামত দান করা হয়, এই নিয়ন্ত্রণ কে? এই নিয়ন্ত্রণ যিনি আছেন, জালিকুমুল্লাহ, তিনি তো আল্লাহ। মাটি থেকে একটা নারকেল গাছ যখন তৈরি হয়, নারকেলের ভিতরে সুস্বাদু পানি, একরকম টেস্ট, একরকম স্বাদ। আবার ওই মাটি থেকেই আপেল তৈরি হয়, আপেল উৎপন্ন করি, সেটার আবার ভিন্ন স্বাদ। সেই মাটি থেকেই আমি আবার আম তৈরি করি, কাঁঠাল তৈরি করি, লিচু তৈরি করি, বিভিন্ন প্রকারের শাক সবজি তৈরি করি, এক একটার স্বাদ এক এক রকম, কিন্তু তৈরি হচ্ছে উৎস স্থল তো মাটি। এক মাটির নির্যাস থেকেই এত বিভিন্ন প্রকারের স্বাদের ফসলাদি তৈরি হচ্ছে, ফল তৈরি হচ্ছে। যদি এটা প্রকৃতিরই নিয়ম হতো, তাহলে এক মাটির নির্যাস থেকে যেহেতু এগুলো তৈরি হচ্ছে, সবগুলো স্বাদ একই রকম হওয়ার কথা ছিল, কিন্তু না, এটার কারিগর যিনি, তিনি মহান রব্বুল আলামিন। মাটির উৎস থেকে বিভিন্ন প্রকারের গাছ গাছালি তৈরি করে দিয়েছেন, এক একটা গাছের এক একটা ফল এক এক রকম স্বাদ। এই স্বাদ কে দান করলো? এই ফসল কে দান করলো? আল্লাহ রাব্বুল আলামিন মাটি ইঙ্গিত করে বলেন, হে বান্দা, তোমরা যখন একটা আঙ্গুল দিয়ে শক্ত একটা মাটিতে চাপ দাও তো কত দূরে যায়? তোমাদের শক্তি নাই, তোমাদের শরীরের শক্তি দিয়ে তোমরা যদি বৃদ্ধা আঙ্গুল, শাহাদত আঙ্গুল দিয়ে মাটিতে খনন করার চেষ্টা করো, কতটুকু গর্ত হবে? কিন্তু তিনি আল্লাহ, জালিকুমুল্লাহ, তিনি তো আল্লাহ, যিনি নরম তুলতুলে এমন গাছ শক্ত মাটির ভিতর থেকে ফেটে বের হয়, যেটা তোমরা তোমাদের শক্তি দিয়ে চাপ দিয়ে হাতের আঙ্গুল দিয়ে পারলে না, কিন্তু একটা তুলতুলে নরম অঙ্কুর বীজ থেকে আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে একটি গাছকে উৎপন্ন করেন। ছোট একটা বাচ্চা, তার হাত দিয়েও যদি ওই তুলতুলে গাছটা যদি আপনি উপড়ে ফেলার চেষ্টা করেন, তারপরেও কি উপড়ে ফেলানো সম্ভব? কিন্তু এই শক্ত মাটি থেকে আল্লাহ রাব্বুল আলামিন, এই শক্ত মাটি থেকে যে অঙ্কুরটা বের হলো, এটার পিছনে কি কেউ নাই? যিনি আছেন তিনি আল্লাহ। আফালা ইয়ানজুরুনা ইলাল ইবলি
কাইফা খুলিকাত। মানুষ আল্লাহর অস্তিত্ব তালাশ করে, আল্লাহর পরিচয় তালাশ করে, তারা কি দেখে না? আফালা ইয়ানজুরুনা, তারা কি দেখে না? আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত, কিভাবে আল্লাহ রাব্বুল আলামিন উটকে সৃষ্টি করেছেন। আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত, তারা কি দেখে না আকাশকে আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে উঁচু করেছেন, কোনো খুঁটি ছাড়া জমিন থেকে আসমানকে এত উঁচু করেছেন মহান রব্বুল আলামিন, কোনো প্রকারের খুঁটি নাই। তারা কি এগুলো দেখে না? আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত, তারা কি দেখে না জমিনের উপরে আল্লাহ রাব্বুল আলামিন পাহাড় সমূহকে কিভাবে পেরেক হিসেবে বসিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। পাহাড় পর্বত মাইলকে মাইল, এক চোখ দেবেন আসমানের দিকে, মনে হচ্ছে যে মেঘের সাথে খেলা করতেছে পাহাড়। এত উঁচু উঁচু পাহাড় পর্বত আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেছেন। তো ওয়াইলাল আরদি কাইফা নুসিবাত, তারা কি দেখে না পর্বতমালাকে আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে জমিনের উপরে পেরেক করে দিয়েছেন। ওয়াইলাল আরদি কাইফা সুতিহাত ওয়াইলাল আরদি কাইফা সুতিহাত, এবং তারা কি দেখে না জমিনকে আল্লাহ রাব্বুল আলামিন মাটি দ্বারা কিভাবে বিস্তৃত করে দিয়েছেন। এই সবগুলোই হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের মহান অস্তিত্বের প্রমাণ। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি একজন প্রশ্ন করলো আল্লাহর অস্তিত্ব নিয়ে, যে হে ইমাম, আল্লাহ রাব্বুল আলামিনের অস্তিত্ব, তিনি যে একক, তার শরীক নাই, আমরা কিভাবে পরিচয় পেতে পারি? ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ তখন উত্তর দিয়েছিলেন, তোমরা কি তুত গাছ দেখো নাই? তুত বৃক্ষের পাতা, তুত বৃক্ষের পাতা দেখে লক্ষ্য করো, মৌমাছি যখন তুত বৃক্ষের পাতার কাছ থেকে রস সংগ্রহ করে, তখন ওই রসটা নিয়ে মৌমাছির চাকে যাওয়ার পরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার প্রিয় হাবিবের শানে যখনই দুরূদ শরীফ পাঠ করে, তুত গাছের পাতার রস নিয়ে মৌমাছির চাকে গিয়ে যখনই বলে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সঙ্গে সঙ্গে মৌমাছির মুখের যে রস, মহান রব্বুল আলামিন সেই রসকে মধুতে পরিণত করে দেন। একই পাতার রস মৌমাছি খেলে হয় মধু, একই পাতা চিবাইলে ছাগল গরুর হয় মলমূত্র, যেটা জৈব সার হিসেবে আমরা ব্যবহার করি। শুধুই কি তাই, তুত বৃক্ষের পাতা যখন রেশম পোকা খায়, তখন রেশমি সুতা বের হয়। রেশম পোকার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তার মলদ্বার থেকে, রেশম পোকার মলদ্বার থেকে রেশমি সুতা বের করেন। সুবহানাল্লাহ। একই তুত বৃক্ষের পাতার রস মৌমাছি খেলে হয় মধু, ছাগল গরু খেলে হয় লাদা, এবং রেশম পোকা যদি খায়, রেশম পোকার ভিতর থেকে আল্লাহ রাব্বুল আলামিন রেশমি সুতা বের করেন। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিনের এটাই হচ্ছে অস্তিত্বের প্রমাণ। ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি, তেনার কাছে একজন নাস্তিক এসে প্রশ্ন করছেন, হে ইমাম আহমদ বিন হাম্বল, আপনি কি মুসলিম? ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি তিনি বললেন, হ্যাঁ আমি মুসলমান। তখন আবার প্রশ্ন করলেন, তাহলে মুসলিম কাকে বলে? মুসলিম কাকে বলে? আপনি উত্তর দেন। ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি বললেন, আল্লাহর তাওহীদ ও একত্ববাদ বিশ্বাস করে তিনি মুসলিম। আল্লাহর তাওহীদ, আল্লাহ একক, তার কোনো শরীক নাই। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন একক, তার কোনো শরীক নাই, তিনি একমাত্র উপাস্য, একমাত্র মাবুদ, একমাত্র অভিভাবক, একমাত্র ইলাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রেরিত রাসূল এবং বান্দা, এবং একত্ববাদ বিশ্বাস করে, তিনি একত্ববাদ বিশ্বাস করে, তার কোনো শরীক নাই, তিনি একক। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ রাব্বুল আলামিন এখানে ওয়াহিদ শব্দটি বের করতে পারতেন। কুল হুয়াল্লাহু ওয়াহিদ, আল্লাহ রাব্বুল আলামিন এক। আল্লাহ রাব্বুল আলামিন এখানে যদি এক ঘোষণা করতেন, আল্লাহ রাব্বুল আলামিন এক,
এক যখন বলা হয় তখন দ্বিতীয় বলার অবকাশ রয়ে যায়। এক যেহেতু হয়েছে তাহলে দুই আছে। একটি ঘরের মধ্যে কয়জন ব্যক্তি উপস্থিত? একজন ব্যক্তি উপস্থিত। যেহেতু ওই ঘরের ভিতরে একজন ব্যক্তি উপস্থিত হয়েছে, তাহলে ওই ঘরের ভিতরে দুইজন ব্যক্তি ঢোকার বা প্রবেশ করার অবকাশ রয়ে যায়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কুল হুয়াল্লাহু ওয়াহিদ বলেন নাই, আল্লাহ একটা বলেন নাই, কুল হুয়াল্লাহু আহাদ, বলো তোমার প্রভু একক, তার কোনো শরীক নাই। আল্লাহ রাব্বুল আলামিন এমন একটি শব্দ বের করেছেন, এমন একটি শব্দ উচ্চারণ করেছেন যার দ্বিতীয় দ্বিবাচন কোনো শব্দ নাই। সুবহানাল্লাহ। একক। আল্লাহু সামাদ, তিনি অমুখাপেক্ষী। আল্লাহু সামাদ, তিনি সব কিছুর অমুখাপেক্ষী। আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয়ের জন্য এই আয়াতটি যথেষ্ট ছিল। আল্লাহ রাব্বুল আলামিন কোথায় আছেন? আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমে আছেন। তাহলে প্রশ্ন জাগে, আরশে আজিম যখন ছিল না তখন আল্লাহ রাব্বুল আলামিন কোথায় ছিলেন? আল্লাহ রাব্বুল আলামিন মুমিনের ঘাড়ে রয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের ঘাড়ে রয়েছেন, বান্দার ঘাড়ে রয়েছেন। বান্দার ঘাড় যখন তৈরি হয় নাই তখন মহান আল্লাহ রাব্বুল আলামিন কোথায় ছিলেন? সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন মানুষের বান্দার ঘাড়ের মুখাপেক্ষী নয়। আল্লাহ রাব্বুল আলামিন কোনো কিছুরই মুখাপেক্ষী নয়। এই আয়াতটি আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় দেওয়ার জন্য যথেষ্ট ছিল। কিন্তু কাফের মুশরিক আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রশ্ন করে বসলেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কোথা থেকে জন্মগ্রহণ করেছেন? তিনার বাবার নাম কি, মায়ের নাম কি, তিনি কাকে জন্ম দিয়েছেন, তার ছেলের নাম কি? খ্রিস্টানরা যেরকম বলে ঈসা আলাইহিস সালাম আল্লাহর সন্তান, মারিয়াম আলাইহিস সালাম আল্লাহর স্ত্রী, আর ঈসা আলাইহিস সালাম আল্লাহর পুত্র সন্তান। নাউযুবিল্লাহি মিন যালিক। এটা কি খ্রিস্টানরা বিশ্বাস করে? কারণ মারিয়াম আলাইহিস সালাম জিবরাইল আলাইহিস সালামের ফুৎকারের মাধ্যমে গর্ভধারণ করেছিল আম্মা জান মারিয়াম আলাইহিস সালাম। চরিত্রেই তখন সত্য মাত্র ভূমিষ্ঠ হযরত ঈসা আলাইহিস সালামের জবান মুখ থেকে আল্লাহ রাব্বুল আলামিন বলিয়ে দিয়েছিলেন কোরআন শরীফের আয়াত, ক্বালা ইন্নী আব্দুল্লাহ, হে মানুষ সকল, ক্বালা ইন্নী আব্দুল্লাহ, আমার নাম আব্দুল্লাহ, আমি আল্লাহর বান্দা। আতানিয়াল কিতাব ওয়া জাআলানি নাবিয়্যা, আমার প্রতি মহান রব্বুল আলামিন কিতাব নাজিল করেছেন। আতানিয়াল কিতাব ওয়া জাআলানি নাবিয়্যা, এবং আমি আল্লাহ রব্বুল আলামিনের প্রেরিত রাসূল ঈসা আলাইহিস সালাম। সদ্য ভূমিষ্ঠ বাচ্চা, কেবলমাত্র 2-3 দিন হয়েছে, এমন অবস্থা। وجعلني مباركا أينما كنت وأوصاني بالصلاة والزكاة ما دمت حيا। মহান রব্বুল আলামিন আমাকে তোমাদের জন্য আমার পক্ষ থেকে আমার মাধ্যমে সালাত দান করেছেন এবং যাকাত আদায় করার বিধান জারি করেছেন। তিনি হচ্ছে রাসূল, তিনি হচ্ছে আমি ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। জবান মুখ থেকে তুত্তর করে বের করে দেন আল্লাহ রাব্বুল আলামিন। ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি তখন নাস্তিকের জবাব দিচ্ছেন কি, যে মুসলমান হচ্ছে আল্লাহর তাওহীদ এবং একত্ববাদের যিনি বিশ্বাসী তিনি হচ্ছে মুসলমান। তখন নাস্তিক আবার প্রশ্ন করলো, সে বলল, আপনি কি করে জানলেন আল্লাহ এক, অস্তিত্ব অবধারিত এবং মহাজগতের সৃষ্টিকর্তা, আপনি কিভাবে জানলেন? ইমাম আহমদ বিন হাম্বলকে প্রশ্ন করতেছেন এই লোক, এই নাস্তিক, আপনার কাছে প্রমাণ কি? ربنا الذي أعطى كل شيء خلقه ثم هدى। সূরা তাহা 50 নম্বর আয়াত। আমাদের পালনকর্তা তিনি, যিনি প্রতিটি বস্তুকে তার সৃষ্টিগত আকৃতিতে দান করেছেন। তখন ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি বলেন, হে নাস্তিক, আমার জীবনে ইমাম আহমদ বিন হাম্বল মনে করলেন যে এই নাস্তিককে যদি আমি কোরআন সুন্নাহ দিয়ে প্রমাণ দিই আল্লাহর অস্তিত্ব, এটা কিছু বুঝবে না, নাস্তিক মানুষ। তো ওনার জেহেন থেকে ওনার বিবেক বুদ্ধি দিয়ে একটা ঘটনা তৈরি করলেন ইমাম আহমদ বিন হাম্বল। ইমাম আহমদ বিন হাম্বল তখন ওই নাস্তিককে বললেন, আমার জীবনে একটি আশ্চর্যজনক ঘটনা শোনো। আমি ইমাম আহমদ বিন হাম্বল এক জায়গায় বেড়াইতে গেছি, সেখানে দেখলাম একটা রূপার ঘট
তার কোনো জানালা দরজা নাই। সেই রূপার ঘরের মধ্যে আরেকটি স্বর্ণের ঘর, সেই স্বর্ণের ঘরের মধ্যেও কোনো দরজা জানালা নাই। কিন্তু হঠাৎ করে দেখলাম ওই রূপার ঘরের ভিতরে স্বর্ণের ঘর, সেই স্বর্ণের ঘর সেট করে হঠাৎ করে একটা প্রাণীর আবিষ্কার হলো। প্রাণীটি বের হয়েই তার মায়ের সাথে কথা বলা শুরু করলো এবং খাবার অন্বেষণ করা শুরু করলো এবং খাবার খেতে শুরু করলো। নাস্তিকে প্রশ্ন করলেন যে একটা মানুষ যখন মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হয় সঙ্গে সঙ্গে তো তার চিন্তা শক্তি, তার ব্রেন শক্তি, বুদ্ধি শক্তি হয় না, কিন্তু আমি ইমাম আহমদ বিন হাম্বল দেখতে পেলাম যে এই রূপার ঘরের ভিতরে কোনো ছিদ্র নাই, জানলা নেই, দরজা নেই, তার মধ্যে আবার স্বর্ণের ঘর, সেখানে দরজা জানলা নাই, কোনো ছিদ্র নাই। হঠাৎ করে বাস্ট হয়ে বের হয়ে একটা প্রাণীর আবির্ভাব হলো। নাস্তিক জিজ্ঞাসা করলো যে আপনি তো পাগল হয়ে গেছেন, রূপার ঘর, স্বর্ণের ঘর, জানলা নাই, দরজা নাই, বাইরের থেকে কোনো বাতাস ঢোকে না, ভিতর থেকে কোনো বাতাস বের হয় না, কিভাবে সেখানে একটা প্রাণীর অস্তিত্ব আসবে? আপনি পাগল হয়ে গেছেন। ইমাম আহমদ বিন হাম্বল এই সময় বলেছিলেন, নাস্তিক, আমি পাগল হইনি, পাগল তুমি হয়েছো, সেই ঘর তোমার বাড়িতে উপস্থিত। নাস্তিকের দল অবাক হয়ে গেল, কি ব্যাপার? ইমাম আহমদ বিন হাম্বল তখন বললেন, তোমাদের ঘরের মধ্যে কি কোনো ডিম নাই? নাস্তিকরা বলল, আছে, আমাদের ঘরে, প্রত্যেকের ঘরেই ডিম আছে। ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি বললেন, তোমাদের ডিমের যে আবরণ এইটা হচ্ছে রূপার ঘর, তার মধ্যে যে কুসুম হলুদ বর্ণের এইটা হচ্ছে স্বর্ণের ঘর। সেখান থেকে সেই ডিমটা একটা মুরগি যখন কিছুদিন তাপ দেয়, তারপরে কিছুদিন পরে হঠাৎ করে বাস্ট হয়, তারপরে একটা মুরগির ছানা বের হয়। মুরগির ছানা বের হয়ে কিচির মিচির করে তার মায়ের সাথে কি যেন কথা বলে, মায়ের সাথে একসাথে চলা শুরু করে, একসাথে কথা বলে, একসাথে খাবার খোঁজে, একসাথে খাবারগুলো টুকিয়ে টুকিয়ে খায়। এখন তুমি বলো, এই যে ঘরের ভিতরে, এই যে ডিমের মধ্যে কে এই দানা তৈরি করলো, কে এই পা তৈরি করলো, কে এই চোখ তৈরি করলো, কে এই মেধা শক্তি দিল? মায়ের পেটের থেকে বের হওয়ার পরে কিচির মিচির করে যে ভাষা মায়ের সাথে বলছে, এই শিক্ষা কে দিল? মায়ের সাথে কোরায় কোরায় টুকায় টুকায় খাবার খাচ্ছে, এইভাবে খাবার খেতে হয়, এইভাবে খাবার অন্বেষণ করতে হয়, এগুলো কিভাবে শিক্ষা পেল এই বাচ্চা? এই সৃষ্টির মধ্যে কি কোনো সত্তাই নাই? তুমি কি মনে করো? নাস্তিক ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি বললেন, হুজুর, আমি বুঝে ফেলেছি, আল্লাহ রাব্বুল আলামিন একজন মহাসত্তা রয়েছেন, মহা অদৃশ্যমান একজন মহাপরাক্রমশালী আল্লাহ রাব্বুল আলামিন রয়েছেন, যিনি এই সমস্ত মহাজগতের সৃষ্টিকর্তা। সুবহানাল্লাহ বিহামদি, আল্লাহু আকবার। একজন মানুষ মায়ের পেট থেকে যখন বের হয়, খুলিকাল ইনসানা দাঈফা, আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে দুর্বল করে সৃষ্টি করেছেন। তার দুনিয়াতে ভূমিষ্ঠ হওয়ার পরে স্কুল লাগে, প্রতিষ্ঠান লাগে, শিক্ষা লাগে, মাতৃভাষা আত্মস্থ করা লাগে, তারপরে সে মায়ের ভাষায় কথা বলে, শিক্ষা দীক্ষা করার পরে জ্ঞান অর্জন করে। কিন্তু একটা মুরগির বাচ্চা বের হওয়ার সাথে সাথে কিভাবে হাঁটতে হবে, কিভাবে মায়ের সাথে কথা বলতে হবে, কিভাবে খাবার অন্বেষণ করতে হবে, খুঁজতে হবে, কিভাবে খাবার খেতে হবে, এই সব কিছু যিনি শিক্ষা দিয়েছেন তিনি কে? মহান রব্বুল আলামিন। আল্লাহ রব্বুল আলামিনের সৃষ্টির মাঝেই আল্লাহ রব্বুল আলামিনের অস্তিত্ব নিহিত। সুবহানাল্লাহ বিহামদি।